মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আবার চলে এসেছি নতুন একটা ভিডিওতে, তোমাদেরকে আবার ওয়েলকাম স্বাগতা ব্লগসে। চলো আজ সারাদিন ভিডিওটা দেখতে থাকো, কি করি না করি। এখন বাজছে প্রায় 6:15। আমি অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি, 1 ঘন্টা হয়ে গেল ঘুম থেকে উঠেছি 5:15-র সময়। দেখো এখনও যখন উঠেছি পুরো ঘুটঘুটে অন্ধকার, বোঝাই যাচ্ছে না সকালবেলা। এখন আলোটা একটু ফুটেছে, অন্ধকার ছিল বলেই ভিডিওটা শ্যুট করিনি। যে এখন দেখলাম আলোটা ফুটেছে, একটু কাজের ফাঁকে শ্যুট করে নিই। যতই সকালে উঠি, আমার সকালবেলা কোনো দিনও নিশ্চিন্তেভাবে খুব স্মুথলি কোনো দিনও কাজ হয় না। দেখো এখন 1 ঘন্টার মধ্যে কিছুই আমার রান্না হয়নি, কিচ্ছু হয়নি। চলো দেখতে থাকো কি করি না করি। দেখো এখানে কাঁচকলার বড়া করতে দিয়েছি, এখানে লাউয়ের তরকারিটা হচ্ছে, আর এখানে ডিমের কারি হবে। এই পিস ডিমটা মনে হচ্ছে একটু খারাপ, এটা সিদ্ধই রেখে দেবো, একটা অমলেট করে কারি করে নেবো। আর ব্রেকফাস্টে হবে ঝাল সুজি। আগে তো এগুলো হোক, এগুলো হয়ে আমি ভাতটা বসাই। এইটা হলে ভাতটা বসিয়ে দেবো আর দিয়ে এই দিকের ঝামেলাটা করবো। চলো, সকালে উঠেছি, এখন প্রায় 7:30 বাজতে চললো। মানে 5:15 উঠেছি। অন্যদিন আগে 6টায় উঠতাম, তার মধ্যে সব কাজ হয়ে যেত। এখন তারপরে 5:30টায় উঠছি। মানে যত আগে উঠছি যেন কাজের দেরি বেশি হয়ে যাচ্ছে। আমার অন্য সময় 7টার মধ্যে কাজ হয়ে যেত, এখনও দেখো ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে সব কিছু কেন জানি না কিসের জন্য আমার দেরি হচ্ছে, কাজের খুবই দেরি হয়ে যাচ্ছে। ভাবছি সকাল সকাল উঠে সকাল সকাল কাজ করে নেবো, বাট সেই জিনিসটা আমার হচ্ছে না। যাই হোক, ব্রেকফাস্টটা বানাই, দিয়ে ওই ঘরটা পরিষ্কার করব। তার মধ্যে ব্রেকফাস্টটা করতে করতে ওরা উঠেও যাবে, ওদেরকে চা দেবো। টমিকে দুধ দেবো, আজকে টমিকে সাবান মাখিয়ে স্নানও করাতে হবে। আজকে বৃহস্পতিবার, ওর আছে, ওকে এখন 4 দিন পর পর স্নান করাই, আজকেই করাতে হবে। চলো ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আমার সুজি হয়ে গেছে, এখানে ওর চাও হয়ে গেছে। টমির দুধটা করছি, তাহলেই হয়ে যাবে। গ্যাসটা নোংরা হয়েছে, গ্যাসটা মুছতে হবে, গ্যাসটা মুছে নিই। চলো, টমির দুধটা এখন দেবো না, গরম হয়ে গেছে একটু বেশি, একটু ঠান্ডা হবে। চলো তোমাদের, আর এখানে সব বাসনও মাজা হয়ে গেছে। চলো তোমাদের সামনে পরে আসবো। আমার স্নান হয়ে গেছে, সব হয়ে পুজো হয়ে গেছে, স্নান হয়ে গেছে। এখন প্রায় 10টা বাজছে, এবার ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্টে দেখিয়েছি সুজির উপমা। আর বলছিলাম না, ডিমটা সত্যিই খারাপ। মানে আমি প্রথমে ভাবলাম আমার নাকের হয়তো গন্ধ লাগছে, তারপর ওই জন্য রেখে দিয়েছিলাম, আমি ঝোলে দিইনি ইচ্ছা করি, যে খারাপ হলে তা সিদ্ধ খেয়ে নেওয়া হবে, ও ব্রেকফাস্টের সাথে খেয়ে নেবে। যে ও গন্ধ পাচ্ছে, তাই জন্য ও খায়নি। আমি বললাম খেও না, ফেলে দাও, দিয়ে ফেলে দিলাম। ও রেখে দিয়েছিল টেবিলের ওপর, ফেলে দিলাম। ও একটু ওই বাটিতেই অল্প করেই সুজি যেটা করেছিলাম ও অর্ধেক খেয়ে গেছে, আমি অর্ধেকটা খেয়ে নেবো। চলো তোমাদের সামনে আবার পরে আসছি। ইভিনিং বন্ধুরা, এখন বাজছে 5:30, এখন তোমাদের সামনে এলাম। আমি আজকে দুপুরবেলা ঘুমিয়েছি, বলতে কোন টাইমটা ঘুমিয়েছি বলো তো? ভাত খাবার আগে একটুখানি ঘুমিয়েছি, ভাত খাবার পর আর ঘুমাইনি। তখন ফোন টোন ঘাটছিলাম, এই করছিলাম, দিয়ে জামা কাপড়গুলো তুললাম। আজকে জানো তো, জানি না, মেঘলা খুব একটা হয়নি, রোদ ছিল, কিন্তু সব জামা কাপড় শোকায়নি। কেন শোকায়নি, কী জন্য শোকায়নি জানি না। যাই হোক, ওগুলো, বা আমাদের তো ব্যালকনি, ছাদ না, মেলাই আছে ব্যালকনিতে। এখন আমি করবো, ওর 2খানা জামা আয়রন করা বাকি আছে, 2খানা জামা আয়রন করে নিই, নাহলে পরের সপ্তাহে আমার খুব চাপ হয়ে যাবে। ওই জন্য আজকে এই 2টো জামা আয়রন করে নিচ্ছি। আর আজকে ফ্লিপকার্ট থেকে 2টো অর্ডার এসেছে। এইটা আমার, এইটাতে মনে হয় 2টো পার্সেল আছে একসাথে। আর এইটা হচ্ছে ওর, এইটা হয়তো ওর রিটার্ন হতে পারে, দেখা যাক কি হয়। এটাও রিটার্ন হতে পারে। ওই 2টো পার্সেল ওর এসেছে, আমার এসেছে, এখনও খুলিনি, ও আসুক তারপরেই খুলবো। ভিডিওটা দেখ।
আমার জামা কাপড় আয়রন করে হয়ে গেল। এরপর রান্নাঘরে কাজ আছে, জানোই ঘরের কাজ করে রান্নাঘরে যাই। জল ভরতে হবে বোতল করে। আমি সকালে জল ভরি না, আমি বিকালেই ভরি। বিকালে জল ভরে আমি সব ফ্রিজে ঢুকিয়ে দিই। এই সন্ধ্যা থেকে এই বিকালে একবার ভরে নিলাম, এবার সন্ধ্যা থেকে যা খালি হবার হলো। আর ভাবছি আজকে মুড়ি খাবার কিছু বানিয়ে রাখি, কারণ ও আসার সময় হুট করে তখন পেঁয়াজি নাহলে আলু ভাজা এসবই বানাতে হয় তেলের। তার থেকে কিছু বানিয়ে রাখি, মুসুরির সিদ্ধ বানাবো ভাবছি। আর এসে যদি মুড়ি নাও খায় আমাদের অসুবিধা নেই, কারণ মুসুরির সিদ্ধ আমাদের বাড়িতে মানে নষ্ট হবে না, এরকম একটা ব্যাপার। আমিও খেতে খুব ভালোবাসি, ও খেতে খুব ভালোবাসে। মানে আমি তো শুধু মুখে মুসুরির সিদ্ধ খাই, এরকম না। ভাবছি মুড়ি খাওয়ার জন্য, সন্ধ্যেবেলায় মুড়ি খাওয়ার জন্য একটু মুসুরি আছে, অল্পই আছে, হয়ে যাবে আমাদের দুজনকার, তো হয়ে যাবে। একটু বানাবো ভাবছি, ওটা বানিয়ে রাখি। বাসনগুলো সব তুলি। কালকে কি রান্না হবে সেটা খুব মানে ভাবনার বিষয় হয়ে গেছে, কারণ মাছ পাচ্ছি না তো। প্রতিদিন ডিম, কি করব ডিমের বলো, ওই জন্য। তা আজকে শুধু দেখি কি কাটি। ভাবছি কাটবো না, ও আসুক, ওকে জিজ্ঞেস করবো, দিয়ে সবজি কাটবো। যদি মাংস আনে তাহলে আমার সবজি কাটাটা না ফালতে হবে। আমরা মাংস আনলে সত্যি কথা বলতে কিচ্ছু করি না, একটা উচ্ছে ভেজে নিলাম, কি শাক ভেজে নিলাম, কি দেখেইছো তো তোমরা। ওই জন্য ভাবছি কি করব। চলো আমি কাজগুলো করে নিই। দেখো আমার এই জামাটা এসেছে, খুব ভালো ভালো রকমই ফিটিংস হয়েছে। মানে আমি তো একটু লুজই পরি, সেরকমই হয়েছে। শুধু হাতাটা বসাতে হবে, ওটা আজকে বসিয়ে দেবো। আর আমার আর একটা জামা, এটা কোয়ার্ট, এটা ওয়ান পিস, আর এটা কোয়ার্ট সেট এসেছে আর একটা। এটা আমার আর একটা ওয়ান পিস অর্ডার দেওয়া আছে, ওটা এখনও আসেনি। আর ওর এই জামাটা এসেছে, এইটা। আর আমার জামা দুটোর সাথে আমি এই দুটো ফ্রি পেয়েছি। আমি এই দুটো জামা তোমরা জানো হয়তো, অনলাইনে ফেসবুকে ইয়েস বাবু আছে, ইয়েস বাবু থেকে কিনেছি। খুব ভালো হয়েছে জামাগুলো, একটু লুজ হয়েছে। বরং ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, খুব টাইট হয়েছিল, ওই জন্যই তো রিটার্ন দিলাম। তাই মনে মনে ভাবছি আরও দুটো নিলেও হতো, বাট এখন আর নেবো না, আবার পুজোর সময় নেবো। চলো দেখো চিকেন নিয়ে এলো, চিকেনটা বসালাম, পাতলা করেই ঝোল করব আলু দিয়ে, সেরকমই বসিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার চিকেনটা একটু কষিয়ে আলুও দিয়ে দিয়েছি, দিয়ে জল ঢেলে পাতলা ঝোল করবো। চলো দেখো মুরগির মাংস রেডি, পাতলা পাতলা ঝোল। আর এখানে টমেটো সিদ্ধ করেছি, ওকে ভাত দিয়ে দিয়েছি। ও তো মাংস দিয়ে ভাত দিলে নিজেই খেয়ে নিয়েছে। চলো একটু লাস্টে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি, তাহলে বেশ মাংসের টেস্টটা ভালো লাগে। তাই এখন 8:30 বাচ্চা, কখন খাবে কে জানে, যখন খাবে খেয়ে নেবো। চলো আমাদের ভাত বেড়ে নিয়েছি, ও শুধু ভাত খাচ্ছে, আমি একটু ভাতে মুড়িতে মিশিয়ে খাচ্ছি। আর বাইরের কুকুরটাকেও ধরো ভাতটা একটু অল্পই হয়ে গেছে, কি জানি না, চালটা আর একটু বেশি নিতে হবে, চালটা কম নেওয়া হয়ে যাচ্ছে। আর ওখানে সকালে ডিম করেছিলাম, ও 1 পিস খেলো, আমি 1 পিস খেয়ে নেবো। চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে আসবো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে বাসনগুলো মেজে নিয়েছি আর গ্যাসটাও মুছে নিয়েছি। বাট আজকে গ্যাসটা তোমার সাবান দিয়ে মাজিনি, মুছে নিয়েছি। রান্নাঘরের ন্যাকড়াগুলো না এবার ফেলে দেবো, যেগুলো ছিল কাচ্ছি তো, বাট এবার ফেলে দেবো, অনেক দিন হয়ে গেল তো। এই সপ্তাহে কি পরের সপ্তাহেও করে ফেলে দেবো। অন্য ন্যাকড়া, আমার দুটো নাইটি পুরোপুরি ছিঁড়ে গেছে, ওই নাইটিগুলো আর পরা যাবে না, ওই নাইটিগুলো ইউজ করবো। চৌকো করে মাপ করে কাটবো, দিয়ে ওগুলো ইউজ করব। চলো আর কালকে চলো আজকের তাহলে ভিডিওটা এইটুকুনি। আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।